দিয়ে দিচ্ছি তেল, একটাতে কই মাছ ভাজা হবে। তেলটাকে কড়াইতে মিলাই নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কই মাছগুলো। কই মাছের সাইজটা একটু বড় ছিল, তাই আমি কেটে দিবা করে নিচ্ছি, কারণ এটা মশলা ঢুকতে চায় না। তাই মাছটা আমার ভাজা হয়ে গেল, এটাকে এখন নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি ভাজা তেলটা, আর একটু তেল লাগবে, এটাও দিয়ে দিচ্ছি এটার সাথে মিলিয়ে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে নরম করতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন। এটাকে এখন কষায় নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এটাতে দিয়ে দিব আলু। দিয়ে দিচ্ছি আলু, এটাকে দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এই তো আর 3-4 মিনিট কষায় নিব, তারপরে এটাতে পানি দিব। আলুটা কষানো হয়ে গেছে, এটাতে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ভাপ দেওয়া ছিল। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, মশলার সাথে একটু মিলাবো। দিয়ে দিচ্ছি পানি, পানিটা আমার গরম করা ছিল। এটা একটু মাখা মাখা করে রাখবো, তাই পানিটা অল্প দিলাম। তরকারিটা পানি গরম হয়ে গেছে, এটাতে এখন দিয়ে দিব মাছ। দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো। একটু ভুনা করব, একটু ঢেকে দিলে এখন হয়ে যাবে। হয়ে গেল আমার মাছ ভুনাটা, আলু মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।